আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আলিশা কুকিং। কাছে বা দূরে যেখান থেকে আপনারা আমার ভিডিওটা দেখছেন, আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ছুরি শুটকি বোনা রেসিপি। কয়েকটি টিপস ফলো করে যদি এই ছুরি শুটকিটা আপনারা বাসায় রান্না করে নেন, এই শুটকি থেকে মোটেও গন্ধ আসবে না, বরঞ্চ এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। তো চলুন দেরি না করে এখনই রান্না করে ফেলা যাক ছুরি শুটকি বোনা রেসিপি। প্রথমে আমি শুটকিগুলোকে ছোট ছোট করে কেটে একটি বাটিতে নিয়ে তাতে পরিমাণ মতো গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে তারপর ধুয়ে ফেলবো। এই গরম পানিটা দিয়ে ধোয়ার কারণে এর থেকে গন্ধ যে বাড়তিটা আছে সেটা আর আসবে না। তারপর একটি প্যানে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে তাতে পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়া দিয়ে দিব। গরম পানি দিয়ে ধোয়া সেই শুটকিগুলোকে এতে দিয়ে ভালো করে তেলে ভেজে নিতে হবে। মাছ যেরকম ভাজি আমরা শুটকি ওরকম রান্নার আগে ভেজে নিতে হবে, না হলে গন্ধটা যাবে না। তো আমি এটা ভালো করে এখানে ভেজে নিব। তেলে ভাজা হয়ে গেলে আমি তেল থেকে শুটকিগুলোকে উঠিয়ে নিব, কারণ এই তেলে আমি বাকি রান্নাটা করব, তাই আলাদা করে আমি শুটকিগুলোকে উঠিয়ে রেখে দিব এক পাশে। তারপর তাতে পেঁয়াজ ও মরিচ কুচি দিয়ে হালকা একটু নেড়ে নিব। তাতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, আদা রসুন ও মরিচ বাটা, লাল মরিচ গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিব। তারপর মশলাগুলোকে ভালো করে নেড়ে নিতে হবে। নাড়া হয়ে গেলে তাতে সামান্য পরিমাণ পানি দিয়ে একটু নেড়ে কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে রেখে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনাটা উল্টিয়ে তাতে হাফ চা চামচ চিনি দিয়ে নেড়ে তারপর তাতে আগে থেকে ভেজে রাখা সেই শুটকিগুলোকে এখানে দিয়ে দিব। দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে শুটকিটুকু। কষানো অবস্থায় এতে দিয়ে দেব কয়েক টুকরা রসুন, আস্ত রসুন এখানে দিয়ে ভালো করে কষিয়ে নিব। কিছুক্ষণ সময়ের জন্য আবারও ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা উল্টিয়ে ভালো করে নেড়ে নিয়ে তাতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। একটু বলক আসলে তাতে এক টুকরো লেবুর রস দিয়ে দিব ভালো করে। লেবুর রস কিন্তু শুটকির জন্য অনেক ভালো, এতে শুটকির ফ্লেভারটা একদম অন্যরকমই আসে। সবশেষে তাতে দিয়ে দেবো এক মুঠো মটরশুঁটি। এই মটরশুঁটিটা দিলেও চলবে, না দিলেও চলবে, স্কিপ করলে কোনো সমস্যা নেই। এখন ভালো করে নেড়ে নিতে হবে। শুটকিটা পানি শুকিয়ে একদম ভাজা ভাজা হয়ে গেলেই শুটকির রেসিপিটা হয়ে যাবে। আর ভুনা যেহেতু করবো তাই একটু ঝোল রাখা যাবে না, শুটকিতে কিন্তু মোটেও ঝোল রাখা যায় না। তাই ভালো করে রান্না করে ঝোলটা শুকিয়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে। সবশেষে হয়ে গেল ছুরি শুটকা ভুনা রেসিপি। এইভাবে আপনারা টিপস সহকারে যদি বাসায় ছুরি শুটকিটা ভুনা করে খেতে পারেন, অবশ্যই আপনাদের কাছে কোনো গন্ধ লাগবে না। আর এর স্বাদ যে এতই মজার যা মানুষকে বলে বোঝানো যাবে না। তো আমার এই শুটকি ভুনা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানান। পেজ বা চ্যানেল যেখান থেকে আপনারা আমার ভিডিওটা দেখে থাকেন না কেন, অবশ্যই লাইক আর ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে আপনাদের সাথে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।